যে কোনো সময় মাথায় হাত রেখে 7 বার আয়াতুল কুরসি পড়েই দেখুন কি হয়। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ যে কথাটি রয়েছে সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পরই যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে যেন আয়াতুল কুরসি পাঠ করে। কথাটা এভাবেও হাদিস শরীফে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনি ঘুমানোর পূর্বে এবং সকালবেলা ঘুম থেকে উঠে আয়াতুল কুরসি পাঠ করেন, যদি সকালবেলা পাঠ করেন, তাহলে আপনি সারা দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তান থেকে হেফাজত করবেন। এছাড়া জিন, পরী এবং বিভিন্ন ধরনের দেওদানবের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তার চাদরে আগলে রাখবেন। আর যদি আপনি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমান, তাহলে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখবেন। সুবহানাল্লাহ। এবার চলুন জেনে নেই 7 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়। আপনার মধ্যে যদি কোনো প্রকার অলসতা কাজ করে, তাহলে সাথে সাথে আপনি আয়াতুল কুরসি 7 বার পড়ে আপনার শরীরে ফুঁক দিবেন। যেমন আপনার কোনো কাজ করতে ভালো লাগে না, আপনার ভেতরে অলসতা, বিষণ্ণতা কাজ করে, তখন আপনি মাথায় হাত দিয়ে 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপর 7 বার সারা শরীরে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আপনার যাবতীয় অলসতা দূর হয়ে যাবে। এছাড়া যদি আপনার ছেলে মেয়ে আপনার কথা না শুনে ভীষণ দুষ্টামি করে বা কোনো খারাপ আচরণ করে, বেয়াদবিমূলক কাজ করে, তাহলে আপনি তাদের মাথায় হাত দিয়ে 7 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করে তার সারা শরীরে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে। এছাড়াও 2 হাত তুলে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়াও করবেন। আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনার স্বামী আপনার কথা না শুনে আপনাকে অবজ্ঞা করে, অবহেলা করে, অথবা আপনার স্ত্রী যদি আপনার অনুগত না থাকে, যেমন নামাজ পড়ে না, কথা বললে কথা শুনে না, অলসতা করে, কোনো কাজে তার মন বসে না, সংসারেও তার মন বসে না, তাহলে আপনি নিশ্চিত থাকেন আয়াতুল কুরসি ঔষধের মতো কাজ করবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনি আয়াতুল কুরসি 7 বার তেলাওয়াত করে তাদের শরীরে ফুঁক দিতে পারেন। যদি 7 বার না পারেন, তাহলে একবার হলেও আয়াতুল কুরসি তেলাওয়াত করে প্রতিদিন এই আমলটা ধারাবাহিকভাবে করতে থাকেন। ইনশাআল্লাহ এই আমলটি ওষুধের মতো কাজ করবে। প্রিয় দর্শক, যদি আপনার সন্তান আপনার অবাধ্য হওয়া এবং খারাপ ছেলেদের সঙ্গে মিশে, তাহলেও আপনি আমলটা করতে থাকেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে সুপথে নিয়ে আসবে। প্রিয় দর্শক, যদি আপনি এই আমল নিজের জন্য করতে চান, তাহলে আপনি নিজের মাথায় হাত রেখে 7 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। ফলে আপনার নিজের ভয়, ভীতি, দুঃখ, কষ্ট, অসহ্যকর যন্ত্রণা, মনের অশান্তি, এসব কিছু দূর হয়ে যাবে। মানসিক অশান্তি দূর করার ক্ষেত্রে আয়াতুল কুরসি সরাসরি ঔষধের মতো কাজ করে। এবং আপনার মধ্যে যদি জিন পরীর কোনো আসর থাকে, কোনো কুপ্রভাব যদি থাকে, তাহলে আপনি সূরা নাস এবং ফালাকের পাশাপাশি আয়াতুল কুরসি পড়ে আপনি নিজের মধ্যে দম করতে পারেন। ইনশাআল্লাহ এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বালা মুসিবতের হাত থেকে আপনাকে রক্ষা করবেন। আরেকটি আমল আপনাদের জন্য বলে দিচ্ছি, সেটি হলো, আপনার যদি শরীরের কোনো স্থানে ব্যথা হয়, যেমন জয়েন্টের ব্যথা, হাড়ে ব্যথা, অথবা আপনার হাড় যদি মচকে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি একটু লবণ নেবেন। তারপর সে লবণ নিয়ে ওই হাড়ের ব্যথার জায়গায় হালকা করে মালিশ করবেন এবং তার সঙ্গে 7 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করে উক্ত স্থানে ফু দেবেন। আর বিশেষ করে এই আমলটা করবেন আসরের নামাজের পর অথবা বিকালবেলা থেকে মাগরিবের আগ পর্যন্ত নিয়ে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। মনে রাখবেন এই আমলটি খুবই পরীক্ষিত। এক্ষেত্রে যে ব্যক্তি নামাজ পড়ে পাক পবিত্র থাকে, ভালো কথা বলে, তার দ্বারা এই আমলটি করলে বেশি কার্যকর হবে। ইনশাআল্লাহ দেখবেন আয়াতুল কুরসি আপনার জীবনটাই পাল্টে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুক। আমিন।